নির্বাচনে জনগণের রায়ে সরকার গঠিত হবে, সংকটের উত্তরণ ঘটবে। এটাই আমাকে অনেকভাবেই নাজেহাল করার চেষ্টা করা হয়েছে। আমাকে মানসিক এবং ভাবে মানসিক পীড়ায় দেওয়া হয়েছে, কিন্তু এগুলাকে আমি ফেস করে আমি তো শেষ পর্যন্ত পরম করুণাময় আল্লাহর ইচ্ছায় একটা নির্বাচন পর্যন্ত দেশকে আগায় আনতে পেরেছি। এটাই আমার সবচেয়ে বড় মনে করবো যে অ্যাচিভমেন্ট আমার সবচেয়ে। আপনি তো দায়িত্ব নেওয়ার পর 3টা সরকারকে দায়িত্ব মানে শপথ বাক্য পাঠ করেছেন। এদিক দিয়ে আপনি একদিক দিয়ে সফল মানুষ যে কেউ 3টে সরকারকে শপথ বাক্য পাঠ করাতে পারেননি। আবার সরকার আমার হাত দিয়ে হয়েছে, সেই ঘটনাক্রমে এটা হয়ে গেছে। একটা বিরল সাক্ষী আপনি। হ্যাঁ, আর তারপরে মনে করেন যে আমি যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দিলাম, এটা তো সাংবিধানিক ভাবে আমি ক্ষমতার অধিকারী ছিলাম এবং আমার সেই ক্ষমতা প্রয়োগ করে আমি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আমি তো একটা সরকার গঠন করে দিলাম, যে সরকার আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পেল। কেননা জাতিসংঘে পর্যন্ত সরকার প্রতিনিধিত্ব করেছে আমাদের সরকার, সেটা অন্তর্বর্তীকালীন সরকার। সেটা তো আমারই তো ব্রেন চাই, আমি সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এটা করে দিছি। তো আমি তো সব সময় থেকেছি সাংবিধানিক ওয়েতে, সাংবিধানিক পদ্ধতিতে দেশ আগিয়ে যায়, কোনো যদি বিপর্যয় না ঘটে আমি তো চেষ্টা করেছি, এই করে সফল হয়েছি বলতে গেলে। স্যার, আপনার পরবর্তী মানে যিনি বঙ্গভবন ঢুকবেন তার প্রতি কোনো আপনার বার্তা আছে? না, তিনি নিশ্চয়ই আমার চেয়ে বেশি যোগ্য হবেন, এই বার্তা দিতে চাই না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।